মেহেদী নাইমের রিপোর্টটা আমরা দেখছিলাম। মেহেদী নাইমকে সরাসরি একটু সেটে আমন্ত্রণ জানাতে চাই। মেহেদী নাইম আমাদের সঙ্গে আছেন এবং আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এটাই সবচেয়ে বড় প্রাপ্তির জায়গা নাইম, যে কিস্কুর মুখে হাসিটা আমরা দেখতে পেলাম। হাউ দ্য এন্টায়ার জার্নি স্টার্টেড, আমি আসলে একেবারে শুরু থেকে গল্পটা জানতে চাই, কারণ দর্শকরা হয়তো বা বুঝবে না কি হয়েছিল। আপনি যেহেতু ইনিশিয়াল রিপোর্টটা করেছিলেন, আপনার কাছ থেকে শুরুর গল্পটা জানতে চাই। সামি, ধন্যবাদ। আসলে এটা ছিল নতুন কুড়ির প্রথম আসর, যেখানে আসলে সারা বাংলাদেশেরই আসলে যারা মেধাবী খেলোয়াড় রয়েছেন তাদের কাটটা ডিসিপ্লিনে আসলে প্রতিভা যাচাইয়ের একটা সুযোগ ছিল। সেখানে সেমিফাইনালে আমি যখন সরকারি শারীরিক শিক্ষা কলেজে যাই ঢাকার, তখন ম্যাচ চলছিল ময়মনসিংহ এবং রংপুর বিভাগের সেমিফাইনাল ম্যাচে। আমি দেখলাম প্রথম কিছু দেখা আসলে পাই। আমি যখন ম্যাচে দেখতে বসি তখন হাফ টাইম শেষ হয়ে গিয়েছিল, দ্বিতীয়ার্ধে ম্যাচটা ছিল গোলশূন্য ড্র। তখন আসলে কিস্কুর খেলা দেখে আমি খুবই অভিভূত হই। একজন পারফেক্ট নাম্বার 9 যেভাবে খেলেন তিনি ঠিক সেভাবে খেলছিলেন, এবং গোল করা এবং খুব আক্ষেপ চোখে মুখে, এবং খুব সরল একটা চোখ জোড়া যে গোলের প্রতি ক্ষুধা, সেটা কিন্তু আমি সেদিন দেখেছিলাম। এবং তারপরে আসলে আমার কাছে মনে হয় যে সে নিশ্চয়ই খুব ভালো খেলবে। ফাইনালে তার পরিচয় কিন্তু সে দিয়েছে, অর্থাৎ জোড়া গোল করেছে। রংপুর হচ্ছে রাজশাহীকে 4-0 গোলে হারায়। প্রথমার্ধে কিন্তু দুইটা গোল করে দলকে এগিয়ে রেখেছিলেন এই স্মৃতি কিস্কু। এবং ম্যাচ শেষে হঠাৎ করেই সে আমাকে বলল যে ভাইয়া, আমার মা যদি একটা ফোন পেতো তাহলে হচ্ছে গিয়ে আমি এই ট্রফিটা তাকে দেখাতে পারতাম। তো বললাম কি তোমার মায়ের সাথে কথা হয় না? বলে যে না ভাইয়া, আমার তো 3 মাস ধরে কথা হয় না। তো শুনে আমার একটু খারাপ লাগলো যে মায়ের সাথে আমি ব্যক্তিগতভাবে 3 দিন কথা না বললে তো আমার কাছে খারাপ লাগবে। একটা মেয়ে 14 বছর হয়নি যার, সে 3 মাস ধরে কথা বলছে না। সাথে সাথে সেটা আমি আমার রিপোর্টে তুলে ধরি এবং তাৎক্ষণিকভাবে এই জিনিসটা অনেক জায়গায় ছড়িয়ে পড়ে এবং যমুনা টেলিভিশনে একটা কমেন্ট কার্ডও দেওয়া হয়েছিল, যেটাও অনেক শেয়ার হয়েছে। তো তাৎক্ষণিকভাবেই স্মৃতি কিস্কু যখন ট্রফি নিয়ে রংপুরে যায়, তখন দেখতে পেল যে তার যে ঘরটা সে 3-4 মাস আগে দেখে এসেছিল সেটা একেবারেই লণ্ডভণ্ড, টিন পড়ে গিয়েছে, মাটির ঘর ভেঙে গেছে এক পাশে, ঘরে কিছু নেই এবং সবচেয়ে বড় কথা স্মৃতি কিস্কুর মাও নেই। হ্যাঁ, তো সে খুব অবাক হয়ে তার মা কোথায়, তার মায়ের নাম্বারে ফোন দিচ্ছিল, মায়ের নাম্বারও বন্ধ ছিল। তো সে খুব দুশ্চিন্তা ছিল যে তার মা হারিয়ে গেল কিনা। তারপরে সেই সংবাদ আমাদের রংপুরের প্রতিনিধি ব্যুরো প্রধান মান্না, তিনি তো করেছেন, একাধিক রিপোর্ট করেছেন। তারপর তো দেশবাসী জানলো। তারপর গতকাল রাত 8:30 ঠিক এই মুহূর্তেই আসলে মানে এরকম সময় তার মা গাজীপুর থেকে ফোন দিল এবং তারপরে তার মাকে আজকে দুপুরে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী চেষ্টা করবেন নাইম, যে বিষয়টা বলছিলেন আজকে মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী তিনি যে বন্দোবস্তগুলো করেছেন সেই জায়গা থেকে আপনি বলবেন। দেখুন, আসলে বাংলাদেশের মেয়েরা কখন ফুটবল খেলতে আসে এই কথাটা একটু আমার পরিষ্কার করা দরকার। কারণ অনেকের নিশ্চিতভাবেই ফুটবল প্রতি ভালোবাসা আছে বলেই তারা ফুটবলটা খেলে, কিন্তু ম্যাক্সিমামই দেখবেন এদের কিন্তু আসলে চাল চুলো নেই। একেবারে এই জীবনের শেষ পর্যায়ে, অর্থাৎ দেখা যাচ্ছে খেতে পারছে না, পড়তে পারছে না, বাধ্য হয়তো তারা ফুটবলটা খেলে এবং না পেরে হ্যাঁ, সেই জায়গা থেকে তারা যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, সেখান থেকে কিন্তু দুর্দান্ত তারা ঘুরে দাঁড়ায় ফুটবলটার কেন্দ্র করি। এবং সেই জায়গা থেকে স্মৃতি কিস্কু একটা চরিত্র, যে কিনা আসলে যার বাবা নেই, যার মা নেই, মা থেকেও নেই, এক কথায় ঘর নেই, সে কিন্তু আসলে আজকে রংপুরকে চ্যাম্পিয়ন করেছে। দুর্দান্ত ট্যালেন্ট। আরেকটা মেয়ে আছে অনন্যা, যে মাথায় 9টা সেলাই নিয়েও 14 বছর বয়স হয়নি যার, সে ফুটবল ফাইনালটা খেলতে চাচ্ছে। অর্থাৎ এই যে সাহস, এই সাহস কিন্তু আসলে আপনি খুব কম মানুষের কাছেই দেখবেন। তো এই ফুটবলাররা যখন প্রথমবারের মতো নতুন কুড়ি থেকে উঠে আসলো, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু বলেছেন যে আসলে মানে যেন সংবাদ মাধ্যম তাদের একদম হেডলাইন করে এবং পত্রিকার প্রথম পাতায় যেন তাদেরকে জায়গা দেয়। সেই জায়গা থেকে আসলে গণমাধ্যম চেষ্টা করেছে তার জায়গা থেকে যতটা সম্ভব কাভারেজ দেওয়ার জন্য। এবং প্রতিমন্ত্রী আমিনুল হক তিনিও কিন্তু আসলে এই ফুটবলারদের নিয়ে অনেক বড় একটা পরিকল্পনা করছেন। 310 জন খেলোয়াড় যারা নতুন করে প্রথম আসরে ভালো করেছে তাদের কিন্তু 2 মাসের একটা বিশেষ ট্রেনিং দেওয়া হবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি, যেটা হচ্ছে আসলে খেলাধুলার আতুর ঘর, মানে ডাইরেক্ট বিকেএসপি উইদাউট এনি ফার্দার কোয়ালিফিকেশন। এক্স্যাক্টলি। আপনি একটা মজার তথ্য দিই, স্মৃতি কিস্কু কিংবা অনন্যা এদের কিন্তু কোনো পড়াশোনার ব্যাকগ্রাউন্ডে নেই। হ্যাঁ, অর্থাৎ জীবনের যে কোনো মুহূর্তে কোনো খেলোয়াড় যদি ভালো খেলে তাকে সরাসরি বিকেএসপিতে খেলার সুযোগ করে দিয়েছে মানে বর্তমান যুব ক্রীড়া মন্ত্রণালয়। এটা কিন্তু হিউজ একটা অপরচুনিটি।